বন্ধুরা, আমি সন্দীক্ষণ দাস। তো 8/7/2026 তারিখে একটি অন্নপূর্ণা ভাণ্ডার সম্বন্ধিত একটি নোটিফিকেশান এসছে, যেটা একটি মিটিং হয়েছিল বিভিন্ন কর্তৃপক্ষের সাথে। তার সাথে ব্যাংক অফিসাররা ছিল, নোডাল অফিসাররা ছিল, এনআইসি অফিসাররা ছিল। তো তার সম্বন্ধে একটি আপডেট এসছে যে কারা কারা পাবে, কারা কারা পাবে না, এবং বিভিন্ন প্যারা টিচার, আশাকর্মী এবং সিভিক ভলেন্টিয়ার তারা পাবে পাবে না সেটাকেও বলা হয়েছে। এবং যারা 30/6/2026 আগে অ্যাপ্লিকেশান জমা দিয়েছিল তারা কবে পাবে। তো সমস্ত বিষয়ে একটি ছোটোখাটো আপডেট উঠে এসেছে, সেটাই আমি শেয়ার করব। তো চলুন একবার তাড়াতাড়ি দেখিয়ে দিই সেটা। নোটিফিকেশান জারি হয়েছে, যেটা একটা মিটিং হয়েছিল 8ই জুলাই সকাল 11টায় থেকে 2টার মধ্যে, এবং সেখানে সমস্ত রকম ব্যাংকের নোডাল অফিসাররা ছিলেন, এনআইসি টিম ছিলেন, বিভিন্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যারা আছেন তারা ছিলেন, এসডিও বিডিও এরা ছিলেন। তো এই যে মোদ্দা কথা উঠে এসছে সেটা হচ্ছে যে মাইনর চেঞ্জ, কিছু নামে কিছু ভুল থাকলে বা আধার কার্ডে ভুল থাকলে সেটা একটি প্রপোজ রাখা হয়েছে যে এডিট অপশন যেন আপডেট করা হয়। এনআইসি এটা একটা আপডেট অপশন দেবে, কিন্তু হয়তো সম্ভবত যারা এনকোয়ারি অফিসাররা আসবে বা ভেরিফায়ার অফিসার আসবে ঘরে ঘরে, তাদের কাছে অপশনটা থাকবে, আপনি হয়তো নাও পেতে পারেন অপশনটা। তারাই হয়তো কোনো ভুল থাকলে তারাই ওখানে এডিট করে দেবে, এডিট করে সাবমিট করে দেবে। পরে কোনোভাবে মানে হয়তো টাকা পেয়ে গেছেন, যদি পরে কোনোভাবে একটা দেখা যায় যে এটা আপনি এলিজিবল নন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, তাহলে সেই বেনিফিশিয়ারি সুবিধা রিজেক্ট করা হতে পারে। আর যেসব অ্যাপ্লিকেশনগুলো রিভার্ট হয়ে গেছে সেইগুলো এনকোয়ারি অফিসারের কাছে দেখা যাবে, এবং এগুলো আজকে 9-7-এর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে সব কিছু। এবং এটা বলা হয়েছে আশাকর্মী, AWH কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং প্যারা টিচার যারা আছে তারাই অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেবল হবে কি না সেটা পরবর্তী সিদ্ধান্ত পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে। তো এখনও পর্যন্ত আজকে নোটিফিকেশান অনুসারে এরা এখনও পর্যন্ত এলিজিবল হবে না। তারপরে বলা হয়েছে যাদের ফ্যামিলিতে সরকারি চাকরি করে বা গভর্নমেন্ট পেনশন পায় বা ইনকাম ট্যাক্স পে করে, তাদের পরিবারে কেউ নিতে চাইলে তারা পাবে কি না সেই সিদ্ধান্তটাও এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি। এই নিয়ে পরে আরও বিস্তারিত জানানো হবে, কিন্তু এখনও পর্যন্ত এরা এলিজিবল নয়। শুধুমাত্র যাদের দরকার তাদেরকে এখনও অবধি দেওয়া হবে। এবং এটা স্পেসিফিক করে বলা হয়েছে জিএসটি পেমেন্ট করে যাদের 3 বা তার বেশি রুম আছে এবং যাদের 50 ডেসিমালের অধিক জমি আছে, সেসব ফ্যামিলির এলিজিবল হতেও পারে। আগে যে নোটিফিকেশান হয়েছিল সেই অনুসারে যাদের এসব ফ্যামিলির লোকজন আছে যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের ক্ষেত্রে এই আগের নোটিফিকেশান অনুসারে ডিসিশন নেওয়া হবে। এছাড়াও বলা হয়েছে যে ফর্মগুলো আপলোড হতে দেরি হচ্ছে, দরকার হলে আশাকর্মী, আইসিডিএস ওয়ার্কার, হেল্পার, সুপারভাইজার এবং বিএলওদের রেমুনারেশনের পরিবর্তে এদেরকে কাজে লাগানো যেতে পারে। পরবর্তীতে এখানে জানানো হবে। ফর্মগুলো ডিজিটালাইজেশন হবে এনকোয়ারি ভেরিফিকেশান লেভেল অ্যাপ্রুভেলের জন্য যে 9/7 টাইম বেড়ে দেওয়া হয়েছিল সেটাকে বলা হয়েছে। এবং এবং এই যে অফলাইনে যারা দিয়েছিল তাদের একটা বড় অংশ বিডিও অফিসে ভিড় জমাচ্ছে, কারণ তারা ট্র্যাক করতে পারছে না। কারণ সিম্পলিভাবে ওইগুলো যে অফলাইনে ফর্ম জমা দিচ্ছিল সেগুলো ডিজিটালাইজেশন হয়নি, তার জন্য এটা 9/7/2026 মধ্যে কমপ্লিট করতে বলা হয়েছে। এবং এই নিয়ে প্রত্যেক আপডেটের জন্য প্রতিদিন একটা করে গুগল মিটিং হবে বলা হয়েছে। এবং যেসব ব্যাংকের পেমেন্ট ফেলিয়ার ও ভ্যালিডেশন কেস হয়েছে সেইগুলো এবার থেকে প্রত্যেক ব্যাংক যখনই হবে এরকম এনআইসিকে এই ডিটেলসগুলো জানাবে, যাতে এনআইসি ডিটেলসটা নিয়ে অ্যাপ্লিকেশন করেছে সেটা যখন ট্র্যাকিং করবে সেখানে ডিটেলস দেখানো হয় যে ব্যাংকিং যে পেমেন্ট রিলেটেড ফেলিয়ার হয়েছিল সেটা এক্স্যাক্টলি কী বিষয় হয়েছিল। তো সেইটাও খুব ভালো একটা বিষয়। এবং এগুলো ডেডলাইন্সের মধ্যে যেগুলো ক্রাইটেরিয়া আছে সেগুলোর মধ্যে এগুলো ফুলফিল করা হবে। আর নোডাল অফিসারের নাম দেওয়া হয়েছে এনআইসির। কোনো কিছু ওয়েবসাইটে প্রবলেম হলে এই নাম্বারে কন্ট্যাক্ট করা যেতে পারে। এবং সবচেয়ে একটা বড় ইম্পর্টেন্ট যাদের কোয়ারি আসছিল যে 30/6/2026 মানে 30শে জুনের মধ্যে যারা অ্যাপ্লিকেশান জমা দিয়েছিল তাদের যে ভেরিফিকেশান ফিল্ড ভেরিফিকেশান সেগুলো 10 তারিখের মধ্যেই কমপ্লিট হওয়া উচিত, এবং যাতে তারা খুব তাড়াতাড়ি পেমেন্ট পেয়ে যায়। মানে আশা করা যাচ্ছে 10 তারিখের মধ্যে, মানে কালকের মধ্যে তাদের ভেরিফিকেশান হয়ে যাবে এবং তারা এই মাসের মধ্যেই তারা পেমেন্ট পেয়ে যাবে। তো আমি যেমনটা বলেছিলাম অ্যাপ্লিকেশন জমা দেওয়ার মোটামুটি 20 থেকে 25 দিন টাইম লাগছে। ডিজিটালাইজেশন সেইটার ব্যাপারে আরও বেশি জোর দেওয়া হয়েছে। তো আপনারা দেখলেন কারা পাবেন কারা পাবেন না, এটি ছিল ছোট্ট আপডেট। আরও পরে আপডেট এলে আমি জানিয়ে দেবো। তো আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লিকেশান করে ওঠেননি, নতুন করে অ্যাপ্লিকেশান করতে চান, তার নতুন লেটেস্ট প্রসিজার অনুসারে কীভাবে অ্যাপ্লিকেশান করবেন অনলাইনে খুব সহজে সেটা আমি দেখিয়েছি। তো সেটা দেখে নিন, এখানে প্লেলিস্ট সেখানে চলে আসছে, সেখানে স্ক্রিনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো আশা করি পরের ভিডিও আপনাদের সাথে দেখা হচ্ছে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।